এসে অন্য জায়গাতে নিয়ে আসি তো, ও যার কাছ থেকে নিয়ে এসে মনে করেন তারই সেনবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আবারও বিসমিল্লাহ খাসা ঘর শাহজালাল ভাই, তাই তো? জি। তো ভাইয়ের কাছে আবারও আসলাম। এর আগে একটি ভাইয়ের যে খাঁচার কারখানা রয়েছে সেই কারখানার ভিডিও দিয়েছিলাম দর্শক। তো আজকে ভাইয়ের এখানে এসেছি। এখানে বেসিক্যালি ময়ূর দেখাবো আপনাদেরকে, এবং খাঁচার বর্তমান যে বাজার দর আছে সেটাও দেখাবো, আর ভাইয়ের যে শোরুম রয়েছে খুলনাতে সেটাও দেখাবো। তো প্রতিনিয়ত নতুন ভিউয়ার্স আসছেন, তারপরেও ভাইয়ের পরিচয়টা আবারও আমরা আজকে দেব। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি, আমি মোহাম্মদ শাহজালাল বিসমিল্লাহ খাঁচাঘরের অনার। আসলে আজকের প্রতিবেদনটা হচ্ছে আমার শখের বিষয় কিছু ময়ূর পালা, এইগুলো আসলে আপনাদের দেখাবো। আসলে এটা কোনো সেল পোস্ট না, এটা দেখবেন। আর খাঁচার আপডেট কিছু আছে, আমার আজকের শোরুমও আপনাদের ভিজিট করাবো ইনশাল্লাহ। খাঁচার আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভাই আমরা তাহলে ময়ূরগুলো দর্শকদের দেখাই। আর হ্যাঁ, হচ্ছে একটু জানতে চাই যে এই যে ময়ূর পালন করতেছেন, ঠিক আছে, মানে এই শখটা আবার যে হলো আপনার। আসলে আমার শখটা আসলে অনেক আগে থেকেই, এই পাখি ময়ূর কন যত যাই বলেন, কবুতর টবুতর দিয়ে এগুলো সব দিয়েই, এই শখ দিয়ে আমার খাঁচার ব্যবসায় আসা। আচ্ছা, মানে প্রথমে এইগুলো তারপরে খাঁচার ব্যবসায় আসা। আমার মূলত গ্রিল লাইনের ব্যবসা ছিল, মানে গেট গ্রিল এগুলোর ব্যবসা ছিল। এইখান থেকে দেখা যাচ্ছে খাঁচা বানাইতাম, আমার নিজের খাঁচা, তখন ওই পাইতে অনেক লেট হইতো। তখন আমি আমার জেদের বর্ষে এই খাঁচা বানানো, খাঁচার কারখানা তৈরি করছেন। ওই সময় ওইখান থেকেই আমার খাঁচার ব্যবসায় ঢোকা, এবং ওইখান থেকে এখন খাঁচার ব্যবসায় আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আর এই শখ মানে হচ্ছে কি, আসলে শখ মানে এরকম, মানে একটা নেশা। এটা নেশা, ও নেশা মানে আমি দেখছি যে অনেকে বাবা খায়, গাঁজা খায়, মানে বিভিন্ন মাদক এই করে, কিন্তু এরা আসলে আমি বলবো ওটা ছাড়া যায়, কিন্তু এই নেশাটা এমন একটা নেশা, এটা ছাড়া যায় না। কারণ আমার ছোটকাল থেকে কবুতর পাখি থেকে আমি খুবই নেশাগ্রস্ত আছি। আর এখন এই বড় মানে হওয়ার পরে আমি একটু এই ময়ূর বা অন্যান্য দিকে একটুখানি ধাবিত হচ্ছে আর কি। ময়ূরগুলো একটু দাবড়াই নিয়ে দিয়ে ছেড়ে। ঠিক আছে। আপনার ক্যামেরা ধরে দরকার সামনে দিকে নিয়ে আমরা একটু কথা বলবো, একটু অল্প একটু কথা বলবো। তো ভাই আমার আপনার এই ময়ূর দেখে, ময়ূরগুলো একটু হালকা দিকে, আপনার এই ময়ূর দেখে আমার একটা কথা মনে পড়ে গেল ছোটবেলায়। আপনার এরকম হয়েছে কিনা জানি না, ঠিক আছে, যে ওই অনেক সময় ময়ূরের যে এই যে পেখম, ঠিক আছে, পাখা যে ছোট ছোট যেগুলা, এগুলা কিন্তু ছোটবেলা আমরা বইয়ের ভিতরে সংরক্ষণ করতাম, ঠিক আছে। তারপরে বলতো কি যে বাচ্চা এরকম বেশি হবে, বাচ্চা দিছে। আসলে এটা সত্য না, এটা আসলে দর্শকদেরও হয়েছে। জি জি, অনেকেই আমার মনে হয় ছোটবেলায় আমাদের যে লাইফে 90 দশকে যারা ছিলেন, এরা অনেক সেপারার ভিতরে, বইয়ের ভিতরে এইগুলো মানে এই পাতার ভিতরে রাখছেন এবং কাগজ ছিঁড়ে ছিঁড়ে দিয়েছেন, কাগজ ছিঁড়ে দিয়েছেন খাবারের জন্য। সরিষার তেল, হ্যাঁ, সরিষার তেল ইউজ করছে যে এটা বাচ্চা তাড়াতাড়ি দ্রুত ফুটবে। আসলে এটা মানে খুবই অবাঞ্ছিত কথা। আসলে বাচ্চা পাখনায় বা কোনো বাচ্চা দেয় না, মানে পাখনা যেটা আছে পাশ থেকে পাখনা আস্তে আস্তে বের হয়। ওটা আপনার যদি ময়ূরের গায়েও থাকে তাহলেও বের হয়। ময়ূর পাখনা যদি মানে ময়ূর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে গেলেও ওটা আপনার আস্তে আস্তে পাশ থেকে বের হয়। এই থেকে মানুষ মানে বিভ্রান্তিতে আছে যে আসলে পাখনার বাচ্চা দেয়। আসলে না, এটা ঠিক না। এখন দেখা যাচ্ছে ভাই, অনেক মানুষ আছে যারা দেখা যাচ্ছে অনেক কিছু পুষতে চায়, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আমাদের ভিডিও দেখে কোনো মানুষের ময়ূর পোষার শখ হলো, ঠিক আছে, এই ময়ূর মানে কেমন কস্ট এর আর কি কোনো আইডিয়া দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। এইগুলো আসলে প্যারেন্টস গুলো প্রায় যার কাছে যা নিয়ে পারে, মনে করেন 1,20,000 দিয়ে আরম্ভ করে 1.5 লাখ টাকাও মানুষের কাছ থেকে নিচ্ছে, যে যেরকম আর কি বিক্রি করতে পারছে। আমিও বিক্রি করব, আমারও কিছু বাচ্চা বের হয়েছে, কিন্তু হ্যাঁ এখন বিক্রি করব না, একটু রেডি করে একটু বড় করে তারপরে হয়তোবা আপনারা চাইলে আপনাদের দিব। কিন্তু আপাতত এখন আমি বিক্রয়ের জন্য আপনাদের কাছে মানে ভিডিওটা দেখাচ্ছি না।
তো আমরা বেবিগুলা দর্শকদের প্রয়োজনে জি, জি, কিছু কিছু বেবি, হ্যাঁ বেবি দেখাবেন, ডিম পার্টিতে ডিমও আছে, ডিম দেখাতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আর হচ্ছে আপনাদের তো শখের বশে কবুতরও পোষা আছে, সেগুলো হ্যাঁ দর্শকদের মোটামুটি একটু দেখে দেবো। হ্যাঁ দেখান, ও কবুতর এমনি শখের বিষয়ে হালকা পাতলা কিছু কবুতর বসি, মুরগি বসি, এইগুলো আছে, এগুলো দেখাবো ইনশাল্লাহ। আর আপনার কাছে মোটামুটি কত ধরনের খাঁচা আছে, মানে বিভিন্ন খাঁচার নাম দর্শকদের বলেন, আমরা দেখাবো। আসলে আমার কাছে খাঁচা নাই বলতে এমন কোনো খাঁচা নাই, মানে সব প্রকার খাঁচাই সব আছে। প্রকারই খাঁচা আছে, চায়না কপি থেকে আরম্ভ করে জিআই তার, এমএস তার, ঘাপরি কোয়ালিটি, ফোল্ডিং কোয়ালিটি, যত ধরনের খাঁচা আমার কাছে ইনশাল্লাহ পাবেন। তবে আপনাদের কাছে সবার কাছে বিনীত অনুরোধ যে আমাকে একটু সময় দিবেন, সময় না দিলে আসলে আমরা বর্তমানে কাজের প্রচুর পরিমাণে চাপ, দেখা যাচ্ছে অর্ডার দিয়ে ভাই এক সপ্তাহের ভিতরে দেন, আসলে এক সপ্তাহে দেওয়া সম্ভব হচ্ছে না বর্তমানে, কম হইলেও আমাদের 20 দিন 25 দিন 1 মাস সময় দেওয়া লাগছে বর্তমানে যে কাজের চাপ আছে, একটু আমাদের দিয়ে হেল্প করলে অবশ্যই আপনারা খাঁচা পাবেন। তো প্রিয় দর্শক, আমরা ভাইয়ের সঙ্গে কথা বললাম, তার সময় মানে অনেক কম থাকে, তারপরেও ভাই আমাকে আপনাদেরকে সময় দিয়েছেন। তো আমরা এবার হচ্ছে ভাইয়ের যে খুলনাতে যে শোরুমটা রয়েছে হাজীবাড়ির মোড়, জি আমতলা তেঁতুলতলা বা হাজীবাড়ির মোড় গেলে এটা বললেই হবে যে ওখানে হচ্ছে ঠিকানা আছে আপনার আমতলা ইসলামী হাসপাতালের পাশে বিসমিল্লাহ খাঁচাঘর অথবা শাহজালাল ভাই খাঁচাঘর বললেই দেখা দেবে, আপনাদের ওখানে আসবেন। অনেকেই কমেন্ট করেন যে আসলে আপনি ভিডিও করেন কিন্তু ঠিকানা দেন না, আমি কিন্তু ঠিকানা প্রত্যেকটা ভিডিওতেই দিই, কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিও A to Z দেখেন না, যার কারণে আপনারা আসলে বুঝতে পারেন না। আপনারা আশা করি ভিডিওটা এর থেকে জেড পর্যন্ত দেখবেন, এর ভিতরে আপনারা আমার লোকেশন পেয়ে যাবেন, কারখানার লোকেশনও দেওয়া আছে। কারখানার লোকেশন হচ্ছে আপনারা যদি আসেন সাসিবুনিয়ার মোড় থেকে দারোগা ভিটা এসে আপনি যারে বলবেন যে খাঁচা ফ্যাক্টরি কোন জায়গায় দেখা দেবে আপনাদের। আমিও এরকম হয়েছিল, আমিও যখন নতুন আসি, ঠিক আছে, আপনার কাছে আগের বার, তখন আমি এভাবে জিজ্ঞাসা করছি, মানে খাঁচার দোকান বললেই আপনার এই খাঁচার দোকানে, জি জি এই এক কথায় আপনারা চিনে দেবে। আর আমতলায় যদি ওইখানে যায় ইসলামী হাসপাতালের পাশে একটা মানে কয়েকটা দোকান আছে, কিন্তু ইসলামী হাসপাতালের পাশেই সঙ্গেই আমার দোকানটা, ওইখানে গেলেই আপনারা ইনশাল্লাহ আমার দোকানে, আমি সবসময় বসি না, ওখানে আমার ম্যানেজার আছে, ওখানে একটা কবুতরের দোকান আছে, কবুতর দোকান আছে, যে কোনো জিজ্ঞাসা করলে বিসমিল্লাহ খাঁচা ঘরের শোরুমটা কোথায় দেখা দেবে ইনশাল্লাহ। দর্শক, ভাইয়ের এখানে কবুতর রয়েছে অনেক, বিভিন্ন প্রজাতির কবুতর আছে ভাই। না এখানে আসলে বিভিন্ন জাতের না, আপনার কিছু হুমার আছে আর রেসার আছে আর হচ্ছে গিরিবাজ গোলা, এই কয় পদের জাতের আপনার কবুতর আছে না। আর সামনে হচ্ছে ময়ূরের ঘরটা, এই ময়ূরের বাচ্চা, আর ময়ূরের যে বাচ্চা বেরিয়েছে হচ্ছে, অনেকগুলো আছে, বেশ অনেকগুলো আছে। আমরা এখানে আর কিছু কবুতর আছে, ভিতরে কি মুরগি নাকি ওগুলো? জি এগুলো মুরগি, ব্রাহ্মা মুরগি। ও মুরগি কবুতর সব একসাথে। অনেকগুলো বাচ্চা হয়েছে মনে হয়। জি জি প্রায় আপনার 25টার মতন বাচ্চা অলরেডি বেড়ে গেছে। 25টার মতো? হ্যাঁ, আরো ইনশাল্লাহ ইনকিউবেটর রয়েছে আপনার, ওগুলো হয়তোবা শিগগিরই বেরোবে, সপ্তাহ খানিক বা 10 দিনের ভিতরে। এবার বেবিগুলো দেখুন, এগুলো রেডি হতে কতদিন সময় লাগে ভাই? এগুলো সাধারণত আপনার 2 বছর আবার ডিম বাচ্চা করবে। দর্শক, অনেকে বিসমিল্লাহ খাঁচাঘর এই যে শোরুমটা রয়েছে খুলনাতে, এই যে সামনেই দেখুন ইসলামিয়া হসপিটাল, আর এটা হচ্ছে ময়লাপোতা থেকে গল্লামারির যে রোডটা চলে গেল হাজীবাড়ির মোড়, হাজীবাড়ির মোড়ে হচ্ছে বিসমিল্লাহ খাঁচাঘরের যে শোরুমটা রয়েছে। এখানে প্রচুর খাঁচা আছে, বাইরে কিছু সাজানো আছে এবং ভিতরে কিছু আছে, সেগুলো আপনাদেরকে এখন ভিতরে দেখাবো। দর্শক, এখানে প্রচুর পরিমাণ খাঁচা আছে, বিভিন্ন সাইজের পাখি, কবুতর এবং অন্যান্য যে পাখিগুলো আছে সেগুলো খাঁচা এখানে আছে। এগুলো আপনাদেরকে একে একে দেখাবো এবং এগুলো প্রাইস সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো।